দুনিয়াতে আপনার আমার অবস্থান যেমনই হোক না কেন, এটা দুনিয়ার বিষয়। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহর হুকুম যে যত বেশি মানবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হবে। ভালো মতে বোঝেন, কিন্তু দুনিয়ার পজিশন আমাদের আল্লাহর বিষয় না, এটা কোরআনে সুস্পষ্ট। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার বিষয়। আল্লাহর বিষয় হলো আল্লাহর হুকুমকে কতটুকু মানবে। আল্লাহর হুকুম যদি ফেরাউনের কৃতদাসীও মানে, কথা কিন্তু লম্বা হবে না। আর বুদ্ধিমানের জন্য অল্প কথাই যথেষ্ট হয়। আর যদি না বুঝি তো সারা রাত্র কথা বললেও বুঝে আসবে না। তাইলে ফেরাউনের কৃতদাসীর এত বড় মর্যাদা হতো না। একদিকে ব্যক্তিগতভাবে সে কৃতদাসী, দ্বিতীয় দিক দিয়ে হলো ফেরাউনের কৃতদাসী। ভালো মতে বোঝেন, কিন্তু আজও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, সুঘ্রাণ। আমার এই নাকে ওই ঘ্রাণ আছে। এখনো হাজারো মানুষ ডেলি যায়। জর্ডান আর মিশরের বর্ডারে এখনো হাজারো মানুষ ডেলি যায়। আমি যায়া বলতেছি, না যায় না। আমার নাকে এখনো ওই ঘ্রাণ আছে, ওই ঘ্রাণ এখনো সুঘ্রাণ বাহির হয়। উদ্ঘাটিত হয়েছিল এটা মেরাজের রাত্রে। আল্লাহর রসুল যখন মেরাজে যেতেছিলেন, আওয়াজ কমান, আওয়াজ। আল্লাহর রসুল যখন মেরাজে যেতেছিলেন, তো এই জায়গা দিয়া অতিক্রম করার সময় দাঁড়ায় গেছিলেন। আর জিবরিল আলাইহিস সালামকে বলতেছিলেন, ইন্নী আজিদু লিহা জান্নাহ হা হুনা। জিবরিল, কোথায় নিয়ে চলছ? আমি তো জান্নাতের সুঘ্রাণ এখানে পাইতেছি। তো বলছে, এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের কৃতদাসীর কবরের সুঘ্রাণ। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। মনোযোগ দেন। শয়তান মনোযোগ দিতে দিবে না, এটাও আমি জানি। কেননা শয়তান তো আমাদের কারণেই শয়তান হয়েছে, নাইলে ও তো শয়তান হয়ে জন্ম নেয় না। ওর কাছে তো ইবাদত বন্দেগী কম ছিল না। আপনি আর আমি দুনিয়াতে কয়টা ডিগ্রি অর্জন করছি? শয়তানের কাছে 60টা ডিগ্রি ছিল আকাশে, 60টা। 7 আকাশে ওকে 7 নামে ডাকা হতো। প্রথম আকাশে ওকে আবেদ ডাকা হতো, আবেদ। পরের আকাশে ডাকা হতো জাহেদ। পরের আকাশে ডাকা হতো আরেফ। পরের আকাশে ডাকা হতো ওকে তকি। পরের আকাশে ডাকা হতো ওকে ওলি। পরের আকাশে ডাকা হতো ওকে খাজিন। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আজাজিল। আমরা আরবি বুঝি না তো, এই জন্য এটার অর্থ বুঝি না। তো আমাদের কারণেই কিন্তু বিতাড়িত হয়েছে। মানুষের অস্তিত্ব না হইলে শয়তান বিতাড়িত হওয়ার সুযোগই ছিল না। মানুষের অস্তিত্বকে বিতাড়িত করছে, আর ও বিতাড়িত হয়েছে ওর মনের কারণে। এমন না শয়তান কারো মুরিদ ছিল, ওর পীরের কারণে না, ওর মন ওকে বিতাড়িত করছে। মন ওর সামনে যুক্তি দাঁড় করছে, যুক্তি। ওই যুক্তিটা আমিও দিতেছি, শুনেন।
মানুষ সৃষ্টি সেরা হোক এটা কোনো যুক্তিতে আসে না। হুজুররা মনে হয় মানে না। মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির তৈরি, এটা কেন শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ হইলে তো নূরের তৈরি ফেরেশতা শ্রেষ্ঠ হবে, নাইলে আগুনের তৈরি জিন শ্রেষ্ঠ হবে। বাকি সমস্ত সৃষ্টি পিওর পানির থেকে তৈরি। অমিনাল মাই কুল্লু শাইইন হাই। মানুষ তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে নিকৃষ্টতম পানির থেকে তৈরি। শয়তানের ব্রেনও শয়তানকে এটাই বুঝাইছে। যেমন আজকে আমাদের ব্রেন আমাদেরকে বুঝায়, আমাদের ব্রেন আমাদেরকে বুঝায়। এই জন্য শয়তান আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না। ও জানে যদি মনোযোগ দিল, আল্লাহর হুকুম মানল, পরিবেশটা নীরব হইল, তাইলে পরিণতি কি দাঁড়াবে, ফলাফল কি দাঁড়াবে, রেজাল্ট কি দাঁড়াবে, ওটা আপনাদের আমাদের জানা নাই, ওর জানা আছে। ওই জন্য হট্টগোল করাবে, মনোযোগ এদিক ওদিক থেকে নিয়ে যাবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে। দুনিয়ার জীবনটা অতি ছোট। প্রতিদিন আল্লাহ প্রমাণ দিতেছে, প্রমাণ। 6 লক্ষ লোককে ডেলি উঠায় নিয়ে যেতেছে, 6 লক্ষ। 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি ওঠে। একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে, একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। দুনিয়াটা খালি হয়ে যাবে, বেশি দিন থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যেতে হবে। এই জন্য আমার কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন আল্লাহর বিষয় না। দুনিয়ায় কার কি পজিশন, কোরআন সুস্পষ্ট বলছে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এটা দুনিয়ার বিষয়, আমাদের বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহর হুকুমকে মানল। আর যুক্তি এটা বলে আল্লাহর হুকুম মানা উচিত। কোরআন হাদিস রাখেন, যুক্তি বলে আপনি আর আমি সারাদিন আল্লাহটা ভোগ করব আর আল্লাহকে মানব না, এটা কি যুক্তি বলে? বলেন, সারাদিন আপনি আল্লাহটা ভোগ করবেন। যুবক সারাদিন আল্লাহর যৌবন দিয়া তাফালিং করবে আর আল্লাহকে মানবে না, এটা কি যুক্তিতে বলে? ওকে যৌবন দিছে কে? ওকে যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করার ছিল? তৃতীয় লিঙ্গ আল্লাহর বিরুদ্ধে কবে স্লোগান দিছে, অথচ ওদের সবচেয়ে বেশি স্লোগান দেওয়া দরকার ছিল টকশোতে বসা। কিন্তু আমি তো দেখি আমার সমাজে অন্য মানুষ টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, কিন্তু আজ পর্যন্ত কোন তৃতীয় লিঙ্গ তো আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিল না। ওকে তৃতীয় লিঙ্গ কেন বানাইল? দ্বিতীয়, আমার সমাজে বহুত মানুষ দেখা যায় বিত্তশালী, অর্থশালী, সম্পদশালী, বৃদ্ধের জন্য বৃদ্ধাশ্রম বানায়, কিন্তু আজ পর্যন্ত তো বাংলাদেশে কাউকে দেখলাম না, বা নেটে খুঁজতে খুঁজতে এখনো পেলাম না যে তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম তৈরি করছে, যে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি কেন, মানুষের কাছে হাত পাতবি কেন, মানুষ তোকে নিয়ে মজাক করবে কেন, তোকে নিয়ে ঠাট্টা করবে কেন, তোকে মানুষ যুবকরা কেন তোকে হাসির পাত্র বানাবে? তুই আমার আশ্রমে থাক,
দুই বেলা খাবি, দুই জোড়া কাপড় পরবি আর আল্লাহ আল্লাহ করবি। আছে বাংলাদেশে? হ্যাঁ, নাই আপনাকে নরসিংদীতে? নাই, আসলেই নাই। না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন? নাই, সারা বাংলাদেশে কোথাও আছে? তো যুক্তিও বলে আল্লাহকে মানা। যুবক সারাদিন আল্লাহর যৌবন দিয়ে তাফালিং দেখাবে, রাস্তাঘাট হাট বাজার সব চৈসা বেড়াবে আর আল্লাহর হুকুম মানবে না। নারী সারা দিন আল্লাহর নারীত্ব দিয়ে বাহাদুরি দেখাবে। আমাদের ঘরের আসল মিনিস্টার কারা? আরে বলেন না, আসল মিনিস্টার কারা? আরে জোরে বলেন। উনি নারীত্ব দিয়ে ঘরে বাহাদুরি দেখাবে আর আল্লাহর হুকুম মানবে না। নারীত্ব যদি আল্লাহ নারীর ভিতরে না দিত, কোন নারীর নারীত্বহীন নারীর দায়িত্ব আমার সমাজে কে কাঁধে নিতে রাজি আছে? নিলে তো তৃতীয় লিঙ্গের উনিত। যার ভিতরে নারীত্ব নাই ওর দায় দায়িত্ব কেউ কাঁধে নেয় না। কি নিবেন? কেউ নিবেন? কেউ তো নেয় না। তো নারীকে আল্লাহ নারীত্ব দিছেন, পুরুষকে পুরুষত্ব দিছেন। 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, সেবা। নরসিংদীর মানুষ ভালো মতে বোঝেন, 24 ঘন্টা সেবা আল্লাহর। 24 ঘন্টা সেবা আল্লাহর। বিশ্বাস হয় না? হ্যাঁ, যুবক একটা মোবাইল বেচা একটা মাইক্রোস্কোপ কিনা চোখে লাগায় একদিন ঘুরা দেখো, রাস্তাঘাটে তোমাকে চোখে কি পড়ে? চোখে কি পড়ে? একদিন শুধু একটা মাইক্রোস্কোপ কিনো, কম দামেরটা কিনো, কম দামেরটা, ওটা চোখে লাগায়া একদিন নরসিংদীর রাস্তাঘাটে ঘুরা দেখো কি দেখা যায়। তারপরে বুঝবা তোমাকে 24 ঘন্টা সেবা কে দেয়, সুরক্ষা কে দেয়। যদি আমার কাছে থাকতো তাহলে আমি নিয়ে আসতাম, 2-4 জনের চোখে লাগায় দেখায় দিতাম এখানে কি দেখা যায়। 70 কোটি ভাসমান ভাইরাস দেখা যায় এখানে, মাইক্রোস্কোপ লাগাইলে দেখা যাবে। শিক্ষিত মানুষগুলার কাছে জিজ্ঞাসা করা, ওটার থেকে আমাদেরকে 24 ঘন্টা বাঁচাই কে? আর আল্লাহর হুকুম মানবেন না আপনি? এটা কি যুক্তি বলে? এটা কি বিবেক বলে? এটা কি বুদ্ধি বলে? কোরআন হাদিস রাইখাই দিলাম, বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি 24 ঘন্টা আল্লাহরটা ভোগ করব, আল্লাহর দেওয়া সুস্থতা আমি ব্যবহার করব। সুস্থ যদি আল্লাহ না রাখে কে সুস্থ করতে পারে? হ্যাঁ, নাইলে প্রবাদ বাক্য কেন হইল, মারে আল্লাহ রাখে কে, রাখে আল্লাহ মারে কে? 24 ঘন্টা যারটা ভোগ করি। তো বলতেছিলাম ফেরাউনের কৃতদাসীর যে আল্লাহর হুকুম মানার মূল্যায়ন কতটুকু, এটাই দেখাইতেছিলাম। এখনো যার কবর থেকে সুঘ্রাণ আসে, হাজারো মানুষ যায়। আল্লাহর রাসূল বলছিলেন, জিবরিল জান্নাতের সুঘ্রাণ, বলছে না ফেরাউনের কৃতদাসীর কবরের সুঘ্রাণ। বলছে কাহিনীটা বলা যায় না? বলছে সফর বড় লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জিবরিল আজকে রাত্রও দেখা হবে না, সফরও দেখা হবে না, মেহমান দেখা হবে। বন্ধু কি বলে এটা শোনো তো।
পুরা কাহিনী তুলে ধরছেন ফেরাউনের কৃতদাসী। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, চিরুনি। ফেরাউনের কোনো নিজস্ব মেয়ে ছিল না, সন্তান ছিল না, ওর একটা পালক মেয়ে ছিল, পালক পালক মেয়ে ছিল শুধু। পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা ওই কৃতদাসীর জানা ছিল না, খেয়াল ছিল না। তো চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা আইসা জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি, আমার বাবা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব তোর রব, তোর বাপেরও রব, সমগ্র জগতের রব। মেয়ে সইতে পারে না, তেলে বাগুনে চলে গেছে, ছুটা চলে গেছে ফেরাউনের কাছে। বড় মজলিসে, বড় মজলিস চলতেছিল, যে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন বড় গর্বের সাথে বলছে বালা, অবশ্যই। তো মেয়ে বলতেছিল আকবরাতনি মাস্তা, ওই মহিলার নাম মাস্তা ছিল। আকবরাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই। বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। তো যখন ডাকছে জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন আখবারতি আলাস্তু রব্বুকুমুল আলা, কোন রবের খবর দিলি, আমি কি তোদের বড় রব নই? তো আবার জবাব দিছে সামনে দাঁড়ায়া কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের খবর দিলি? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাক, যিনি আমার রব তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন, কেননা ইমানে যত ধাক্কা লাগে তত ইমান বাড়ে। এটাই সত্য। ইমানে যত বাধা আসে তত ইমান পোক্তা হয়, তত বাড়ে। তো বাধা আসতেছিল, তো বলছে এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে শোন, আল্লাহর পরিচয় শোন। আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রব্বাক, ইনি হলো তোর আর আমার রব। বলছে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস, কিন্তু রব মানতে পারবো না।
তো বলছে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন তেল টকবক টকবক করতেছিল, এর কোলে ছিল দুধের শিশু, টান দিয়া তেলের ভিতরে ছেড়া দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতে উঠতে চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে আমরা মিলিত হব। ফেরাউন বলছে মেনে নাও আমাকে, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। রু আলাদা, হাড্ডি আলাদা, মাংস আলাদা, টকবগে তেলের ভিতরে। তার রুও চিৎকার দিতে দিতে উঠতেছিল, উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়। ওয়ালা তাতাজালজালি, পিছলায় যাস না, সত্যের থেকে সরে যাস না। ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারে না। চোখের পানিতে বুক বাসতেছিল, আর উপর দিকে বারবার তাকায়, আর ঠোঁট নাড়াইতেছিল, আর হাত উপরে উঠতেছিল। ফেরাউন জিজ্ঞাসা করছে, উপরে তাকাস কি? চোখে পানি কেন জোরে, আর হাত কেন উপর দিকে উঠে, আর ঠোঁট কেন নড়ে? আমাকে মেনে নিলেই তো পারো, নৈকট্য দিব, যা চাবি তা দিব। বলছে শোন, উপরে কেন তাকাই, চোখের পানি কেন ঝরে, সবগুলার জবাব হইল ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হও না। এরকম কুঠি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। এই জন্য ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হবেন না, ও হয় হোক। বলছে তোমার পালা। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলছে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও যখন রূহ বাহির হয়ে যাবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন প্রতিজ্ঞা করছে। ফেরাউন বলছে এক কবরে দেওয়া হবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে, আর তাই করা হয়েছে। আজও ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। আল্লাহর হুকুম মানলেই আমাদের দাম হবে, নাইলে দুনিয়ার দাম কতক্ষণ বেড়ে। আজিজও কবির কথাই তো সত্য, যদিও উল্টো বুঝবেন কিনা আপনারা জানি না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশা কি তো মানুষ মাটি নিশানাহীন করে দিল। কবর খোদাই করলে কিচ্ছু পাওয়া যাবে না, অস্তিত্বহীন। কত যুবক কি তো মাটির সাথে মিশায়া দিল। अजल्ले न छोरा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। একদিন ঐতিহ্য পড়া থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না। হইতে পারে ওই ঐতিহ্যটা আপনার কুরের গড় হইতে পারে। বেলালের বাড়ি এখনো রাখা আছে, আমি 6 বার দেখা আইসা বলতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইথিওপিয়ার কুরের ঘর এখনো রাখা আছে, যেটা দেখতে গেলে সবাই কাঁদতে কাঁদতে ফিরে। ওইখানে যে যায় তার চোখে পানি আসে। আমি 6 বারের পরীক্ষা বলতেছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার।
6 বারের অভিজ্ঞতা বলতেছি, 6 বারই চোখ দিয়ে পানি পড়ে, অথচ 1400 বছর আগের ঝুপড়ি, কুরের ঘর, 1400 বছর আগের কুরের ঘর, কোনো কনস্ট্রাকশন করা হয় নাই, কোনো মডিফাই করা হয় নাই, যেমনটা তেমন। এটাই মানুষকে কাঁদায় দেয়। চিনেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? চিনেন? আরে চিনেন? চিনেন না? মনে হয় চিনেন না, ঠিক না? চিনলে তো এরকম চুপচাপ থাকার কথা না। চিনেন? হায় হায়, একজনই ব্যক্তি হবে কিয়ামতের মাঠে যাকে আল্লাহ ডাইকা বলবে, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। আমলনামার কথা বলবে না, শুধু বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। বেলাল, তোর সুর বেচা দুনিয়াতে অনেক মানুষ চলছে, আর বেলালি সুর বলছে, আজকে দুনিয়াকে শোনায় দে তোর সুর কিরকম। একটা আজান শোনায় দে, আজান। যার কবর এখন সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন উঠবে আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে। সারা দুনিয়ার মানুষ কিয়ামতের মাঠে যাবে পায়ে হাইটা, বেলাল যাবে লাল উটের উপরে চড়া। একটু বোঝেন, আল্লাহর হুকুম মানলি আল্লাহর কাছে দামি হবে। এই জন্যই আল্লাহ সেবা, 24 ঘন্টার সেবা, এই জন্য যুক্তিও বলে 24 ঘন্টা সেবা নিবেন আর আল্লাহর হুকুম মানবেন না। এটা হয়তো হয় কি করে? সামান্য একটু বিরোধিতা করতে দেরি, অ্যাকশন নিতে দেরি করে না। আমরা কি এই সমাজে বাস করি না? এই দুনিয়ায় বাস করি না? আমরা কি এলিয়ন নাকি যে আকাশ থেকে আসছি আবার আকাশে বয়ান শেষ করে চলে যাব? আমরা তো এই দুনিয়ার মানুষই, ঠিক না? না দুনিয়ার বাহিরের মানুষ? দুনিয়া করতে করতেই তো বুঝতেছি। সারাদিন সেবা নিবে যুবক আল্লাহর, আরো আল্লাহকে মানবে না। সারাদিন সুরক্ষা নিবে আল্লাহর, কসম খোদার। আল্লাহ নিজে বলতেছে, যদি আল্লাহ এখন জমিনকে হুকুম দিল, খোদার কসম এইখান থেকে কেউ পাও হেলাইতে পারবে না। আল্লাহ নিজে বলতেছে, আল্লাহ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আপনি সারাদিন সুরক্ষা নিবেন আল্লাহ, আপনাকে সুরক্ষা দেয় কে? না আপনি নিজে নিজের সুরক্ষা নেন, না নিজে নিজেকে সুরক্ষিত করেন? বলেন। তাইলে মাইক্রোস্কোপ নিয়ে আসেন, আমি দেখায় দিই, তাইলে আপনার বুঝে আসবে। আপনার চতুর্দিকে কত ভাইরাস করতেছে, কত ভাইরাস আপনার চতুর্দিকে ঘুরতেছে। আপনি মাইক্রোস্কোপ নিয়ে আসেন, আমি দেখায় দিই। কোটি কোটি দেখবেন, কোটি কোটি। এমনকি দেখবেন আপনার নাকের পাশে 2-4 ডজন বসে আছে। আপনাকে সুরক্ষা দেয় কে? হ্যাঁ, ব্যাকটেরিয়ার থেকে আপনাকে সুরক্ষা দেয় কে? নরসিংদীর মানুষ নিয়ে আসেন, একটা দেখায় দিই। 24 ঘন্টা সুরক্ষা নিবেন আল্লাহর থেকে, 24 ঘন্টা সেবা নিবেন আল্লাহর থেকে। আমি তো এই মজলিস কেন, বাংলাদেশে কারো অ্যাবিলিটি নাই। যদি আল্লাহ ডেলি অক্সিজেনের দাম নেন পানির দামে, বাংলাদেশের কারো অ্যাবিলিটি নাই, দুনিয়ায় কারো অ্যাবিলিটি নাই। যদি আল্লাহ নিতে থাকতেন, আজকে নেওয়া শুরু করলে হয়তো কারো অ্যাবিলিটি আছে, না কারো আছে হয়তো। আরে আছে, মেনা নিলাম। আরে মানেন না, শিল্পপতিদের আছে, 2, 4, 5, 10, 15, 20 বৎসরের আছে, মেনা নিলাম। কিন্তু যদি শুরু দিন থেকে নিতেন,
ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। নরসিংদীর মানুষ জিব্বা 7 চেক করে দেয় বিদায় বোঝা যায় না 7 চেক করতে কয় টাকা লাগতো। কত বড় লাইন প্যাথোলজি সেন্টারের বাহিরে দিতে হতো। খাওয়ার প্লেটটা কোন হাতে থাকতো এটা বোঝা যেত। খাওয়ার প্লেটটা নিয়ে প্যাথোলজি সেন্টারের বাহিরে লাইন দিতে হতো। হায় হায়, রমরমা ব্যবসা তো ওইখানে চলতো। ডায়াবেটিস আলারা সিরিয়াল যে দিত ওরে আগে হাতের মুঠের ভিতরে দিত, ওর ডেলি পোয়া 12 হইতো। আর ডায়াবেটিস আলা বলতো টেস্ট আমারটা আগে কইরা দে, আমি ডায়াবেটিসের রুগী, না খাইলে মরা যাবো, আমার 7টা আগে টেস্ট কর। যেমন সিরিয়াল নিতে যায় ডাক্তারদের সিরিয়াল নিতে যায়, ওইখানেও মোটামুটি ব্যবসা ভালো না, খারাপ না। ওইখানেও 250, 500, 200, 100 টাকা আগে দিলে সিরিয়াল আগে হয়ে যায়। আমরাও তো হাসপাতালে যাই, দেখি তো প্রথম তো যে সিরিয়াল লেখে ও ঠেলার চুটি বইলা ফেলে, কোনো সিরিয়াল নাই আজকা। এমন বাপ নিছে যে 3 মাস পরেও পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আসতে যে কানের কাছে বললে, টেবিলের নিচ দিয়া কিছু দিলে, আচ্ছা আচ্ছা বসেন বসেন, দেখি কি করা যায়। আপনার স্বাদ যদি জিজ্ঞা চেক না করে দিত, ফ্রিজ কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আরে বলেন না কোনটা কিনতেন? এসি কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আচ্ছা মেশিন কিনলেন, বাংলাদেশে তো রিপোর্টে ভুলের সংখ্যা কতটুকু এটা আর বললাম না। বাংলাদেশের রিপোর্টের চিকিৎসায় যদি ভুলের রিপোর্ট যদি ভুল না হইতো, তাহলে আমাদের দেশের বিত্তশালীরা বাহিরে চিকিৎসা করে কেন? আমাকে যুক্তি দিয়া বোঝান। দুনিয়ায় চিকিৎসা থিওরি কি কয়েক ডজন নাকি? চিকিৎসা থিওরি তো দুনিয়ায় দুটাই, তৃতীয় কোনো থিওরি নেই। একটা ব্রিটিশ থিওরি, একটা আমেরিকান থিওরি। জিজ্ঞেস করেন কেউ ডাক্তার থাকলে আমি ভুল বলতেছি কিনা। দুটাই থিওরি, একটা হলো বেশি পুরান, ওটা হলো ব্রিটিশ থিওরি, আর একটা হলো নতুন এখন যেটা, ওটা আমেরিকান থিওরি। এই দুই থিওরির উপরে বাংলাদেশের কোনো দুনিয়ার কোনো চিকিৎসা তৃতীয় কোনো থিওরি নাই। ওগুলো হলো হার্বাল চিকিৎসা, ওটার থিওরি অনেক আছে। তো যদি আপনার মেশিন ভুল রিপোর্ট দিত, তো আপনার মেশিন বলে দিছে 60 ঠিক আছে, আপনি খাইতে দেরি, ফুড পয়জন হইতে দেরি হয় নাই, চলে গেছেন ঢাকা স্কয়ারে। খবর টবর নিয়ে যখন শুনছে যে মালালা পার্টি এক রাত্রে 5 পেটি খোয়া ছেড়া দিবে, 6 পেটি 10 পেটি। পেটি চিনেন না মনে হয়? আপনারা তো পেটি পুটিও চিনেন না মনে হয়। ব্যবসায়ী না তো, এই জন্য আপনারা পেটি চিনেন না। 1 লাখরে 1 পেটি কয়, এটা ব্যবসায়ী কোড ওয়ার্ড। বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন কোড ওয়ার্ড আছে, ওটি আপনি বুঝবেন না। তো ভুল রিপোর্টও তো দিতে পারতো, কিন্তু আজ পর্যন্ত তো আমার জিব্বা আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। বাংলাদেশে যদি কারো জিব্বার ভুল রিপোর্ট দিত, তাইলে আমারটা দিত সবার আগে। আমি সারা দিন পান খাই, পারি না তো ঘুমের ভিতরে খাই, কিন্তু আজ পর্যন্ত আমার জিব্বা আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। উদাহরণস্বরূপ বলতে থাকি, প্রোগ্রাম তো ডেলি থাকে, তো ঝাল আমি একবারে খাইতে পারি না। তো সবাই বলে হুজুর জাল ছাড়া পাকাইছে। আমি বলছি আপনি বললে হবে না, আমার জিব্বা বললে হবে। না, আমার জিব্বা টেস্ট করে বলে দিবে এটাতে জাল আছে না নাই। কয় বিলকুল মিষ্টি ছাড়া ছানা। আমি বললাম আপনি বললে হবে না, আমার খোদা প্রদত্ত মেশিন বললে হবে। জিব্বা যদি ছোঁয়ার পরে বলে যে মিষ্টি নাই, তাইলে মানলাম, কিন্তু আপনি বলবেন সামান্য দিছি, কম দিছি, মিষ্টি নাই। কেন টেস্টিং মেশিন আল্লাহ আমাকে দেয়া দিছে।
নরসিংদীর মানুষ বোঝেন, শিক্ষিত লোক এখানে হবে। আপনাদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় না এখানে কোন উপাদান আছে যেই উপাদানের কারণে জিহ্বা আমাদেরকে চেক করে বলতেছে। কসম খোদার কোনো উপাদান নাই, শুধু আল্লাহর কুদরতি প্রযুক্তি এখানে ফিট আছে। নাক যদি আমাদেরকে সাত চেক করে না দিত তাহলে বোঝা যেত ডেলি বিল কত দিতে হয়, বোঝা যেত আপনি গাড়ি হাঁকান কি করে, আমি গাড়ি হাঁকাই কি করে, বোঝা যেত আমি ফ্ল্যাটে থাকি কি করে, বোঝা যেত আমার এই চাকচিক্যের পোশাক কি করে, তখন বোঝা যেত। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যদি আল্লাহর কাছে দাম চাই, মূল্যায়ন চাই, মূল্য চাই, আর এটা যৌক্তিক অযৌক্তিক দাম। নুন খাবেন আল্লাহর, গুণ গাবেন না। এই জন্যই তো আল্লাহ এক হাদিসে ইঙ্গিত দিছে, আখলুকু ওয়া ইয়াবুদু আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। আল্লাহকে যদি বুঝি কি সমস্যা, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, ও দাসত্ব করে অন্যের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা আমি লালন পালন করি, 24 ঘন্টা আমি সুরক্ষা দেই। আর ও ফুলের মালা পড়ায় অন্যের গলায়। আজ পর্যন্ত কোনোদিন একটা ফুলের মালা কিনা এই কথা বলছেন যে আল্লাহ আপনি কোথায়, আপনাকে আমি ফুলের মালা দিতে চাই? যদিও পাওয়া যাবে না, কিন্তু ব্যক্ত করার একটা বিষয় তো আছে যে আল্লাহ ফুল কিনছি আপনার জন্য, কোথায় আপনি, কোথায় কোথায় আপনি, আমি ফুল দিতে চাই। এই জন্য আল্লাহর হুকুম যত মানব তত আল্লাহর কাছে দামি হব, আর ওই দামই চিরস্থায়ী। আমার পূর্বের বক্তার পুরো বয়ান আমি শুনতেছিলাম, উনি পুরা জান্নাত খুলে গেছেন। আল্লাহ আমাদের মূল্য চুকাবে কাগজ দিয়া না। দুনিয়ার মানুষের মূল্যায়ন কতটুকু করতে পারে? মানুষ তো মানুষের মূল্যায়ন করে দুনিয়া দিয়া অথবা স্বার্থের কারণে। স্বার্থ যখন জলাঞ্জলি হয় তখন আর মূল্যায়ন করে না। দুনিয়া যতক্ষণ আছে ততক্ষণ মূল্য আছে। দেখছি না, 16 বছর তো দেখছি মিডিয়া আলারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল। তেল ছাড়া কেমনে পাকাইতে হয় ওটা আবার পত্রিকায় লিখতে শুরু করছিল। ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার, কত শব্দ বলতে 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 গলা শুকায়া ফেলতেছে। দুনিয়ায় কতক্ষণ, যুবক কতক্ষণ পায়ে হাত দিয়া বলি আল্লাহর কাছে দাম অর্জন করো, আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে। একটা শুনাইতেছি, যুবক যখন আল্লাহর হুকুম মানে তো আল্লাহ মূল্যায়নের একটা দেখাইতেছি, ফেরেশতাদেরকে ডাইকা বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কে করে গৌরব? কোন আল্লাহ? একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক আল্লাহ। সমস্ত চাবিকাঠি যার কাছে, ওই আল্লাহ যিনি চাইতে দেরি হইতে দেরি হয় না, যার ইচ্ছাই ইচ্ছা, যার চাওয়াই চাওয়া, ওই আল্লাহর কাছে ইজ্জত হবে। এই জন্য চলেন আজকে তওবা করি, তওবা, নাইলে মুসলমান আরো দুরবস্থার শিকার হবে। আজকে মুসলমান রাগ হয়ে যাবে আমার সমাজের লোকগুলা, মুসলিম সমাজের লোকগুলা রাগ হয়ে যাবে, নাইলে বলা যায়
মুসলিম সমাজের কর্ণধাররা মুসলিম সমাজের ভিতরেই নিজেদের বাহাদুরি দেখাইতে পারে, অন্যদের সামনে বিলকুল কিচ্ছু বলতে পারে না। যদি বলতে পারতো তাহলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, ভালো মতে 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় যত ব্র্যান্ড আছে, ব্র্যান্ড সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। এই যুবকদের কাছে ওদের কাছে মোবাইল আছে, ইন্টারনেটের সংযোগ আছে। কেউ যদি বিল গেটসের কোনো প্যান্ট $300 উপরে দেখাইতে পারে, তাইলে ওর জুতা আমার এই গাল। আমি আমেরিকা চিনি, আমাকে চেনাইতে হবে না। আমি 2016 থেকে টানা আমেরিকা যেতেছি। আমি প্রতি বছর আমেরিকায় যাই তাবলিগি প্রোগ্রামে, 2, 4, 50, 60টা প্রোগ্রাম করি। আমি আমেরিকা চিনি, আমাকে চিনাইতে হবে না। আপনি এখন নেটে সার্চ দেন, আপনার কাছে আসে, দেখেন $300 উপরে ওর কোনো প্যান্ট শার্ট দেখাইতে পারবেন না আপনি। অথচ পাবেন মুসলিম জগতের হায় হায় হাতা কাটা গেঞ্জি $1200, তাও সিঙ্গাপুরি ডলার। হাতা কাটা গেঞ্জি কয় টাকা হয় সিঙ্গাপুরি $1200? কয় টাকা হয়? বাংলাদেশের পেপারে উঠছে 20 লাখ টাকার জুতা। ওটা মাথায় দেয় না পায়ে দেয়? মুসলমান যত রাডু গড়ি ব্যবহার করে, রাডু গড়ির ওয়েবসাইটে যান, এখন সার্চ দেন যে রাডু কারা ব্যবহার করে। রাডু সব মুসলমান ব্যবহার করে, আমাদের বড় বড় কর্মকর্তারা ব্যবহার করে রাডু। রোলেক্স ব্যবহার করে, রোলেক্স কারা ব্যবহার করে? দুনিয়ার কারো কাছে তো 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি নাই। যদি থাইকা থাকে তো মুসলিম যুবরাজের কাছে আছে, দুবাইয়ের যুবরাজের কাছে আছে, একটা না একাধিক। সমস্ত গাড়ির পার্ট সোনার, দুনিয়ায় কারো কাছে নাই। যদি থাইকা থাকে তো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে আছে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ায় বেশি কেউ খায় না। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি পড়ে না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে কসমেটিক্স দুনিয়ায় কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানদের থেকে সোনা দানা দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের থেকে হীরা, দামি দামি পাথর দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি শুধু হুজুর না, আমি একজন ব্যবসায়ী। ব্যবসা আমি বুঝি। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, কেন এই দুরবস্থা? একটা হুকুমত মুসলমান 100% মানে না। যদি একটা মানতো, একটা, আচ্ছা আমি একটা দেখাই হাদিসের আলোকে, তারপরে শেষ করতেছি। আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিলেন, তুই সারা রাত্র গুনাহ করলি, আমার বিষয় ছিল না। হাদিসের ইঙ্গিত এটাই আসে, তুই সারা রাত্র গুনাহ করছিস, আমার বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু সূর্য উঠার সাথে সাথে একজনও তো মাপ চায় না। বলেন এই মজমার কে মাপ চায়? যে আমার অভ্যাস, আমি সূর্য উঠতে দেরি, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করি না। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। এটাকে সিয়াকে হাদিস বলে। হাদিসের সিয়াক, হাদিসের অর্থ, হাদিসের ধারা আমাদেরকে এটা বুঝাইতেছে। আল্লাহ বলে সারা রাত্রের গুনাহ অসুবিধা ছিল না, তুই যদি সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি না করতি। আবার বলতেছে সারাদিন গুনাহ করছিস, কোনো বিষয় ছিল না, সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠে মাপ চাইতে দেরি না করতি। কিন্তু কয়জন মাপ চাই? সূর্য তো আমাদেরকে ধ্বনি দিতে দিতে ওঠে, ফাক্তানিব আনা ইয়াউমুন জাদীদ। আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ কিন্তু তোর হাতে।
আবার ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানি, কাল সকালে তুই আমাকে উঠাতে নাও দেখতে পারিস, সুবর্ণ সুযোগ, জলদি হাত উঠা। কিন্তু একজনও তো উঠায় না। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম মানব তো আল্লাহর কাছে দামি হবে। মানবেন? একটা শুধু মানেন যে আজকের থেকে ডেলি আল্লাহর কাছে তওবা করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব। ওয়াদা? পাক্কা? উঠাউঠি করব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।